সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অভিনন্দন। তো দেখো, আমাদের কিন্তু ধারাবাহিক লেকচারে আমাদের আজকে নির্ণায়ক অধ্যায় 1.2 আজকে মূল আলোচ্য বিষয়গুলি দেখো। বিপরীত ম্যাট্রিক্স কি, বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়ম, বিপরীত ম্যাট্রিক্সের কিছু ধর্মাবলী এবং উদাহরণ দিয়ে আমরা বিষয়টা ব্যাখ্যা করব। তাহলে প্রথমেই দেখো, বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে। ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, এ একটি বর্গ ম্যাট্রিক্স, n ক্রস n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, বি আরেকটি বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে, এইটাও কিন্তু n ক্রস n ক্রমেরই বর্গ ম্যাট্রিক্স। তাহলে এ যদি দেখো, যদি এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু যদি আইডেন্টিটি হয়, অর্থাৎ দুটি বর্গ ম্যাট্রিক্স, একই ক্রমের দুইটা বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে এই তাদের একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলা হবে। অর্থাৎ এখানে এ কে বলা হবে বি এর বিপরীত ম্যাট্রিক্স, অথবা বি কে বলা হবে বি এর এ এর বিপরীত ম্যাট্রিক্স। অর্থাৎ এ ইকুয়াল টু, অর্থাৎ এরকম এ ইনভার্স ইকুয়াল টু বলা হবে বি, অথবা বি ইকুয়াল টু বি ইনভার্স ইকুয়াল টু এ। অর্থাৎ এ হচ্ছে বি এর বিপরীত ম্যাট্রিক্স, অথবা বি হচ্ছে এ এর বিপরীত ম্যাট্রিক্স। অর্থাৎ দুইটা একই ক্রমের বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি চলে আসে, তাইলে বুঝতে হবে একটা আরেকটার বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা বের করব কিভাবে। দেখো, তো এইটা জানার জন্য আমাদের জানতে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়ম। তো বের করার আগে আমাদেরকে প্রথমেই জানতে হবে, দেখো, যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এ আই জে এন ক্রস এন ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স বের করার সূত্র হচ্ছে এ ইনভার্স। ঠিক আছে, এটার বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স দ্বারা সূচিত করা হয়, অথবা এ স্টার দ্বারা সূচিত করা হয়, অথবা এ প্রাইম দ্বারা সূচিত করা হয়। ঠিক আছে, তো এ ইনভার্স মানেই কিন্তু এই না যে 1/a, এটা না, -1, অর্থাৎ ইনভার্স 1টা একটা প্রতীক, এটা কিন্তু 1/a না কখনোই। -1 একটা প্রতীক, স্টার একটা প্রতীক, প্রাইম একটা প্রতীক নির্দেশ করে। তাইলে এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে তার বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স দ্বারা সূচিত করা হয়। এ ইনভার্স সমান হবে অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই এ। এই যে এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়ম। তো দেখো, আমাদের এই যে নিচে যদি 0 হয়, তাইলে কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না। তো এখান থেকে আমরা যে বৈশিষ্ট্যটা পাই যে এ একটা বর্গ ম্যাট্রিক্স, এটা কিন্তু অবশ্যই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হইতে হবে। আমরা জানি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলার, নাম্বার 2 হচ্ছে নন সিঙ্গুলার। ঠিক আছে, নন সিঙ্গুলার অর্থাৎ কোনো একটি বর্গ ম্যাট্রিক্স যদি এ হয়, এ আই জে এন ক্রস এন ক্রমের একটা যদি বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে তার ডিটারমিনেন্ট অফ এ, হ্যাঁ, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু যদি 0 হয়, সেটাকে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটার আরেকটা নাম হচ্ছে, বাংলা নাম হচ্ছে ব্যতিক্রমী। এই ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। আর যদি ডিটারমিনেন্ট অফ এ, হ্যাঁ, ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0 হয়, নট ইকুয়ালস টু 0 হয়, সেটাকে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই নন সিঙ্গুলার অথবা অব্যতিক্রমী, দেখো অব্যতিক্রমী, এই অব্যতিক্রমী ম্যাট্রিক্সের কেবলমাত্র ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়। ঠিক আছে, কারণ কি, কারণ এই যে দেখো, ডিটারমিনেন্ট অফ এ যদি 0 হয়ে যায়, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে গেলে অসংজ্ঞায়িত হয়ে যাবে, সেক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স কিন্তু কখনোই বের করা সম্ভব নয়। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা বর্গ ম্যাট্রিক্স, সেটার ইনভার্স ম্যাট্রিক্স তখনই বের করা যাবে যদি বর্গ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, অর্থাৎ এর ডিটারমিনেন্টের মান যদি নট ইকুয়াল টু 0 হয়। আদারওয়াইজ কিন্তু কখনোই বিপরীত ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের, মানে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না। তো দেখো, আমাদের এখন যদি আমরা
ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, হ্যাঁ, তো আমাদের দুইটা জিনিস লাগতেছে। একটা হচ্ছে যেই বর্গ ম্যাট্রিক্সটার আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব তার মানটা বের করতে হবে প্রথমে, নির্ণায়কের মান, এরপরে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। তো এটা তো আমরা বের করতে পারবো, ডিটারমিনেন্ট বের করব, কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ কীভাবে বের করবো? দেখো অ্যাডজয়েন্ট অফ এ বের করবো কীভাবে, অ্যাডজয়েন্ট অফ এ। তো দেখো অ্যাডজয়েন্ট অফ এ বের করার সিস্টেম হচ্ছে, যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয়, হ্যাঁ, এ আই জে এন ক্রস এন ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে তার অ্যাডজয়েন্ট অফ এ, দেখো অ্যাডজয়েন্ট অফ এ হবে, অ্যাডজয়েন্ট অফ এ হবে, এবং এটাকে যদি এই ম্যাট্রিক্সটা যদি এমন হয় A11 A12 ডট 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 A1n, A21 22 2n ডট 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 AN1 AN2 ডট 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 ANN, হ্যাঁ, এই যে এটা, তাহলে তার অ্যাডজয়েন্ট অফ এ কি হবে? A11, ঠিক আছে, A11 A12 ডট 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 A1n A21 A22 A2n dot 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 AN1 AN2 ANN, ঠিক আছে। এইটা অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এটা ট্রান্সপোজ নিতে হবে, ঠিক আছে, এটা নিতে হবে ট্রান্সপোজ। অর্থাৎ এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয়, দেখো এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয় এন ক্রস এন ক্রমের, এবং এটাকে যদি এই যে এটা কিন্তু হচ্ছে, এটা হচ্ছে তার সংক্ষিপ্ত প্রকাশ, এটার ফুল প্রকাশ হচ্ছে এটা, এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু হচ্ছে এই যে A11 A12 A1n A21 22 2n ডট 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 AN1 N2 NN, তার ট্রান্সপোজ নিতে হবে। এখন কথা হচ্ছে A11 কি নির্দেশ করে, A12 কি নির্দেশ করে? A11 হচ্ছে A11 এর সহগুণক, A12 হচ্ছে A12 এর সহগুণক, A1n হচ্ছে A1n এর সহগুণক। সিমিলারলি সবগুলি সেম, ANN হচ্ছে স্মল an এর সহগুণক। তো দেখো আমাদের বের করার সিস্টেমটা হচ্ছে এখানে এই যে, তার মানে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু হচ্ছে এ আই জে, হ্যাঁ, এ আই জে এন ক্রস এন, যেখানে এ আই জে ইকুয়াল টু হচ্ছে এ আই জে এর সহগুণকের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তার মানে কি? তার মানে হচ্ছে -1 টু দি পাওয়ার i প্লাস জে এ আই জে এর সহগুণক, এর অনুরাশি, সরি, চিহ্ন নেওয়ার পরে এটার অনুরাশি, ঠিক আছে, এটার কি অনুরাশি। এই অনুরাশির ট্রান্সপোজ নিলে যেটা পাওয়া যাবে, এখানে তো আমরা একটা ম্যাট্রিক্স পাবো, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজই হবে অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে। তার মানে এ আই জে হচ্ছে এ আই জে এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে। এবং এ আই জে এর সহগুণকগুলি কিভাবে বের করতে হয় আমরা জানি, -1 টু দি পাওয়ার i প্লাস জে এ আই জে এর অনুরাশি, অর্থাৎ এ আই জে এর অনুরাশি বের করে তার পূর্বে যথাযোগ্য চিহ্ন নিলে যে মান পাওয়া যায় সেটাই হচ্ছে সহগুণক। তাইলে এখানে আই এবং জে এর প্রত্যেক মানের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা সহগুণক পাবো, সেটা দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলেই আমরা পেয়ে যাব এ আই জে, ঠিক আছে। তাহলে ফাইনালি দেখো এ আই জে কি হবে, আমরা যদি প্রত্যেকটা এলিমেন্টের ট্রান্সপোজ নিই, আমরা তো জানি এ আই জে হচ্ছে কত, এটা ট্রান্সপোজ নিতে হবে এ আই জে, মানে এটা হচ্ছে A11 A12 ডট 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 A1n, ঠিক আছে, A1n, এখানে হচ্ছে A21 A22 ডট 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 A2n ডট 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 AN1
an2 ডট 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 ann, এখানে হচ্ছে ট্রান্সপোজ নিতে হবে। তো ট্রান্সপোজ নিলে আমরা কি পাবো দেখো, এই কলাম প্রথম সারি হয়ে যাবে, তাহলে a11 a11 a21 ডট 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 an1, ঠিক আছে, এটা হয়ে যাবে। তারপরে হচ্ছে a12 a22 ডট 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 an2, ঠিক আছে, ডট 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 a1n ডট 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 a2n ডট 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 ann, ঠিক আছে। এটার কি ট্রান্সপোজ, অর্থাৎ aij যে ম্যাট্রিক্সটা আমরা পাবো তার ট্রান্সপোজ নিলেই কিন্তু আমরা পেয়ে যাব অ্যাডজয়েন্ট অফ a, ঠিক আছে। তো অ্যাডজয়েন্ট অফ a কে এখন এই যে a ইনভার্স কি হবে, a ইনভার্স হবে এই যে অ্যাডজয়েন্ট অফ a যেটা পাইছি আমরা, অ্যাডজয়েন্ট অফ a কে আমরা কি করব, ম্যাট্রিক্সের মান দ্বারা ভাগ দিব, মান দ্বারা ভাগ দিলে যেটা পাওয়া যাবে ওইটাই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট অফ a কোনটা, এই যে এটা উপরে বসায়া এর মান দ্বারা আমরা ভাগ দিব, তাইলে কিন্তু বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে। তো দেখো আমরা যদি এখন এক্সাম্পল দেখি একটা, তাইলে বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, এখন দেখো বিপরীত ম্যাট্রিক্স, মনে করো এ একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, 1 2 1 2 1 0 0 2 1, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তো এটার বিপরীত ম্যাট্রিক্স বের করার সূত্র আমরা জানি যে a ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ a ডিভাইড বাই হচ্ছে a, ঠিক আছে, এই যে এটা। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে দুইটা, অ্যাডজয়েন্ট অফ a বের করা আর এই ডিটারমিনেন্ট বের করা, এটার মান বের করা। তো প্রথমে এটার মান বের করব আমরা, ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ a, এই যে। তো এখানে যা দেওয়া আছে 1 2 1 2 1 0 0 2 1, ঠিক আছে, এই যে এটা। তাহলে এটার মান যদি আমরা বের করি, প্রথমে এটা থাকবে 1, এটা বাদ এককে 1 মাইনাস হচ্ছে 0, মাইনাস এটা আসবে, এই কলাম এই সারি বাদ 2 কে 2 মাইনাস হচ্ছে 0 প্লাস 1, এই কলাম এই সারি বাদ 2 দুগুণ 4 মাইনাস হচ্ছে 0। তাহলে আমরা কি পাই, এখানে 1, এখানে 2 দুগুণ 4, এখানে 4 ওকে 4, তাহলে আমাদের এই 4 4 কাটা থাকে 1, নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। তার মানে ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ a ইকুয়াল টু পাইছি আমরা 1, যেটা নট ইকুয়াল টু 0। তার মানে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব। তো আমরা কি পাইলাম, এটা পেয়ে গেলাম 1, তাহলে এটা কিন্তু পেয়ে গেছি, এখন শুধু অ্যাডজয়েন্ট অফ a লাগবে, ঠিক আছে। তো অ্যাডজয়েন্ট অফ a বের করার সিস্টেম কি, অ্যাডজয়েন্ট অফ a, অ্যাডজয়েন্ট অফ a সমান আমরা কি জানি, যে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্ট ভুক্তির সহগুণক বের করার পর প্রাপ্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে আমরা বের করব, ট্রান্সপোজ নিতে হবে, তাহলে এইটার সহগুণক, তো এইটার সহগুণক কি হবে, এই সারি এই কলাম বাদ এইটা আর এইটা, তাহলে এককে 1 মাইনাসের 0। আচ্ছা, আমরা আলাদা করি তাহলে সুবিধা হয়। প্রথম কাজ হচ্ছে অ্যাডজয়েন্ট অফ a বের করার জন্য প্রত্যেকটা এলিমেন্টের সহগুণক বের করব, এটা কিন্তু a11, ঠিক আছে, a11। তো a11 কি হবে, এটা ছাড়া বাকি যা আছে, এবং চিহ্ন কি হবে, যথাযোগ্য চিহ্ন, সহগুণক যেহেতু বের করতেছি যথাযোগ্য চিহ্ন আমাদের নিতে হবে। তো আমরা জানি চিহ্ন নেওয়ার সিস্টেম হচ্ছে মাইনাস এর উপর এই সারি আর কলাম যোগ হবে, এই যে। তারপরে এই যে এটা বরাবর এটা বাদ থাকে এককে 1 মাইনাস 2 0 0, মানে নিয়ম হচ্ছে এইটা আর কি, যে এই সারি কলাম বাদ দিয়ে অবশিষ্ট সারি কলাম নিয়ে গঠিত এই যে নির্ণায়কের মান। তো মাইনাসের উপর যেহেতু জোর পাওয়ার প্লাস হয়ে যাবে, এককে 1 মাইনাসের 0 ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে a11 হচ্ছে 1। এরপরে a12 মাইনাসের উপর কি হবে 1 যোগ 2
মানে এই যে 1 আর 2 পাওয়ার হবে, এই যে এইটার বের করতেছি এখন, এই বরাবর কলাম বাদ সারি বাদ, তাহলে অবশিষ্ট কি থাকে 2001, 2001, এই যে এটা। তো এটার মান কি হবে, মাইনাসের উপর বিজোড় পাওয়ার মাইনাসটা থেকে যাবে, এরপরে 2 ওকে 2 মাইনাসের 0 ইকুয়ালস টু আসতেছে মাইনাসের 2। ঠিক আছে, এরপরে A13 বের করব আমরা, মাইনাসের উপর 1 এবং 3 যোগ, তাহলে দেখো 13, এই বরাবর সারি বাদ কলাম বাদ থাকে 2102, 2102। তাহলে দেখো এখানে মাইনাসের উপর জোর পাওয়ার মাইনাস প্লাস হয়ে যাবে, 2 দুগুণ 4 মাইনাস হচ্ছে 0 ইকুয়াল টু হবে 4। তাহলে আমরা A11 মানে এইটার অনুরার সহগুণক, এটার সহগুণক, এটার সহগুণক কিন্তু আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে 1 -2 আর একটা হচ্ছে 4। ঠিক আছে, সিমিলারলি আমরা কি করব, এরপরে 21, তা আমরা এই মানগুলি লিখে রাখি প্রথমে যেগুলি পাইছি। দেখো আমরা যা পাইছি প্রথমে A11 ইকুয়ালস টু পাইছি 1, A12 ইকুয়ালস টু পাইছি -2, A13 ইকুয়ালস টু পাইছি 4, এগুলি আমরা লিখে রাখলাম। আচ্ছা, এরপরে আমাদের বের করতে হবে 21, এই যে এটার কাজ শেষ, এখানে 21 যখন 2 আর 1 পাওয়ার, এই যে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম পাওয়ার, এরপরে 21 এই সারি এই কলাম বাদ থাকে 2121। ঠিক আছে, 2121, এই যে 2121। এখন দেখো এই যে 2 আর 1 3 বিজোড়, তাহলে মাইনাস কিন্তু থেকে যাবে, তাহলে 2 ওকে 2 -2, 2 ওকে 2 -2, তাহলে আসতেছে কিন্তু 0। ঠিক আছে, পেয়ে গেলাম। এরপরে 22, এখানেও 2। ঠিক আছে, 22 মানে এই বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে 1101 থাকে। ঠিক আছে, 1101 থাকে। তাহলে দেখো মাইনাসের উপর জোর পাওয়ার প্লাস হয়ে যাবে, 1 ওকে 1 -0, তাহলে থাকে কিন্তু 1। ঠিক আছে, এই যে 1। সিমিলারলি A23 আমরা বের করব। 23 যদি বের করি, এখানে পাওয়ার হবে 23, এই যে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে এখানেও চেঞ্জ হবে, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এই যে এইটা, এই বরাবর সারি বাদ কলাম বাদ, সারি বাদ কলাম বাদ থাকে 1202, তাহলে 1202। তাহলে এখানে রেজাল্ট কি আসবে, দেখো 3 আর 2 5, মাইনাসের উপর বিজোড় পাওয়ার, তাহলে মাইনাস থাকবে, 2 ওকে 2 মাইনাসের 0, তাহলে মাইনাসের কি থাকে 2। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি দ্বিতীয় সারির সবগুলি সহগুণক পেয়ে গেছি। 21 হচ্ছে মানে A21 0, A22 হচ্ছে 1, A23 হচ্ছে -2, এটাও পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো A21 কত পাইলাম, A21 0, A22 কত পাইলাম 1, A23 এটা পাইলাম কত -2। ঠিক আছে, এগুলি পাইলাম। এরপরে এই সারির কাজ শেষ, এই সারির কাজ শেষ, এই সারিতে আসবো। তো এই সারিতে হচ্ছে 31 প্রথমে। ঠিক আছে, 31, তাহলে এখানে পাওয়ার হবে 31। তাহলে 31 যদি হয়, এই যে এই বরাবর সারি বাদ কলাম বাদ থাকে 2110। ঠিক আছে, তো চিন্তা করো 3 আর 1 4, মাইনাসের উপর জোর পাওয়ার, তাহলে প্লাস হয়ে যাবে, থাকবে 2 এর 0 0, মাইনাসের হচ্ছে 1, তাহলে থাকে কিন্তু -1। সিমিলারলি এখানে আমরা বের করব 32। ঠিক আছে, এই যে এইটা, তো এই বরাবর সারি বাদ কলাম বাদ থাকে 1120, এবং এখানে পাওয়ার হবে 32। ঠিক আছে, 32, তাহলে এখানে হবে কি 1120। তাহলে দেখো মাইনাসের উপর বিজোড় পাওয়ার 3 আর 2 5, তাহলে বিজোড় পাওয়ার হলে মাইনাস চলে আসবে, এখানে মাইনাস থাকবে, 1 0 মাইনাসের 2, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাসের 2। সিমিলারলি 33 যদি আমরা বের করি, দেখো A33, তাহলে এখানে হবে 3। ঠিক আছে, 3, তাহলে 33 জন্য এখানে এলিমেন্ট চেঞ্জ হবে, এই যে এইটা বরাবর কলাম বাদ সারি বাদ, এইটা একক 1 1 2 2 1 1 2 2 1। তাহলে দেখো এখানে মাইনাসের উপর জোর পাওয়ার, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে 1 1 -2 2 4, তাহলে থাকে -3।
তো আমরা কিন্তু সব পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে A31 কত পাইলাম, A31 পাইলাম -1, A32 কত পাইলাম 2, A33 কত পাইলাম -3, ঠিক আছে। এগুলি সব পেয়ে গেছি। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কি হবে, ঠিক আছে। এই যে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ হবে দেখো A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এটা ট্রান্সপোজ নিতে হবে, ঠিক আছে। এটা ট্রান্সপোজ। তাইলে এখানে 1 কি আছে, 1 আছে কত, এই যে 1 পাইছিলাম, 1 পাইছি -2, 1 পাইছি 4, ঠিক আছে। 2 পাইছি 0, এই যে 0, 2 পাইছি 1, 2 পাইছি -2, 3 পাইছি -1, 3 পাইছি 2, 3 পাইছি -3। এটা ট্রান্সপোজ নিতে হবে, ঠিক আছে। তো ট্রান্সপোজ নেওয়া মানে কি, ট্রান্সপোজ নেওয়া মানে হচ্ছে কলামগুলি সারি হয়ে যাবে, সারিগুলি কলাম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা কি পাবো দেখো, এই প্রথম কলাম প্রথম সারি হয়ে যাবে। তাহলে 1 0 -1, এই যে 1 0 -1, এই যে -2 1 2, -2 1 2, 4 -2 -3, 4 -2 -3, ঠিক আছে। এটা আমরা পাই। আচ্ছা, অ্যাডজয়েন্ট অফ এ পাওয়া গেছি, অ্যাবসোলিউট ভ্যালু অফ এও পাওয়া গেছি। তাহলে এ ইনভার্স কি হবে দেখো, এ ইনভার্স হবে এই যে, আচ্ছা আমরা একটু এদিকে লিখে, যে এ ইনভার্স সমান হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই মডুলাস অফ এ। তো অ্যাডজয়েন্ট অফ এ কত, অ্যাডজয়েন্ট অফ এ কিন্তু এইটা 1 0, আর তাহলে আমরা লিখতে পারি 1/1, এই যে অ্যাডজয়েন্ট অফ এটা এখানে বসাই দিব, 1 0 -1, 1 0 -1, -2 1 2, -2 1 2, 4 -2 -3, 4 -2 -3, ঠিক আছে। এটাই হবে অ্যান্সার। তার মানে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে 1 0 -1, -2 1 2, 4 -2 -3, ঠিক আছে। এটাই অ্যান্সার, কারণ 1 1 ভাগ করলে 1 হয়ে যায়। এভাবে আমরা কিন্তু সবগুলি এই বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো, ঠিক আছে। এরপরে দেখো 2 2 ক্রমের বিপরীত ম্যাট্রিক্স বের করার কিন্তু সহজ একটা কৌশল আছে। মনে করো এ একটা ম্যাট্রিক্স AB CD 2 2 ক্রমের, এটার বিপরীত ম্যাট্রিক্স কি হবে দেখো, সহজে বের করার সিস্টেম হচ্ছে 1 এই যে এটা গুণ মাইনাস এটা, AD BC, হ্যাঁ। এরপরে এই বরাবর এলিমেন্ট চেঞ্জ হবে, অর্থাৎ এ আসবে ডি এর জায়গায়, ডি আসবে এর জায়গায়, এই যে। আর এই বরাবর চিহ্ন চেঞ্জ হবে, শুধু প্লাস থাকলে মাইনাস, আর মাইনাস থাকলে প্লাস, এই যে এটা, ঠিক আছে। এইভাবে তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে মনে করো এটা 1 2 3 4 একটা ম্যাট্রিক্স, এটার মানে বিপরীত ম্যাট্রিক্স আমাদের বের করতে হবে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স হবে এ ইনভার্স 1/4 4 -3 2 6, এই বরাবর এলিমেন্ট চেঞ্জ হবে, 4 এখানে 1 এখানে, তাহলে 4 এখানে 1, এই বরাবর চিহ্ন চেঞ্জ, -2 -3, ঠিক আছে। এই যে এটা, তাহলে এখানে 6 থেকে 4 গেলে থাকে -2, ঠিক আছে, -2, আর এখানে থাকে 4 -2 -3 1, এই যে এটা, এটাই হবে অ্যান্সার। তো এইভাবে আমরা 2 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে সহজে বের করতে ফেলতে পারবো, যে এ ইনভার্স হবে 1 এটা গুণ মাইনাস এটা ইনটু এই বরাবর এলিমেন্ট চেঞ্জ, এ আসবে এখানে, বি এটা যাবে এখানে, মানে এই বরাবর এলিমেন্ট চেঞ্জ আর এই বরাবর চিহ্ন চেঞ্জ। এইভাবে কিন্তু সহজে আমরা এই 2 2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা। তারপরে বিপরীত ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি আছে, এগুলি আমরা দেখব, ঠিক আছে। এই যে প্রপার্টি অফ ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে, প্রপার্টি অফ ইনভার্স ম্যাট্রিক্স।
তো প্রপার্টিগুলি কি কি? নাম্বার 1, কোনো একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স মূল ম্যাট্রিক্সের সমান। অর্থাৎ এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয়, n ক্রস n ক্রমের, তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স কি? এ ইনভার্স। ঠিক আছে, এ ইনভার্স যদি তার বিপরীত ম্যাট্রিক্স হয়, তাহলে এই বিপরীত ম্যাট্রিক্স কিন্তু মূল ম্যাট্রিক্সের সমান হবে। এটা হচ্ছে প্রপার্টি নাম্বার 1। এরপরে 2 নাম্বার প্রপার্টি হচ্ছে এ এবং বি, এ এবং বি উভয়ই একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে, উভয়ই একই ক্রমের অব্যতিক্রমী আর কি, অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হলে এবি এর বিপরীত ম্যাট্রিক্স অব্যতিক্রমী হবে, অর্থাৎ এবি ম্যাট্রিক্সটিও অব্যতিক্রমী হবে। ঠিক আছে, অব্যতিক্রমী হবে। সেক্ষেত্রে আমরা কি পাই? যে এ বি ইনভার্স ইকুয়াল টু হবে বি ইনভার্স এ ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা প্রপার্টি। অর্থাৎ এ এবং বি উভয় যদি অব্যতিক্রমী একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এ বি ম্যাট্রিক্সটিও অব্যতিক্রমী হবে। সেক্ষেত্রে এ বি ইনভার্স ইকুয়াল টু হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স। ঠিক আছে, অর্থাৎ এ বিকে গুণ করে ইনভার্স করলে যে রেজাল্ট পাওয়া যাবে, বি ইনভার্স এ ইনভার্সকে গুণ করলে একই রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। এরপর 3 নাম্বার বৈশিষ্ট্য দেখো। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে অনন্য বা ইউনিক। ঠিক আছে, অর্থাৎ এ যদি একটা ম্যাট্রিক্স হয়, বর্গ ম্যাট্রিক্স হয়, এ আই জে n ক্রস n ক্রমের, তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ ইনভার্স যদি বি হয় এবং এ ইনভার্স যদি সি হয়, ইকুয়াল টু যদি সি হয়, তাহলে অবশ্যই বি ইকুয়াল টু সি হবে। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা অবশ্যই একই মান হবে, কারণ একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কেবলমাত্র একটাই সম্ভব, কখনোই দুইটা সম্ভব নয়। অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স হবে অনন্য। তারপর 4 নাম্বার প্রপার্টি দেখো। ঠিক আছে, 4 নাম্বার প্রপার্টি হচ্ছে, 4 নম্বর প্রপার্টি হচ্ছে যে কোনো একটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজের বিপরীত ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সমান, বিপরীত ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সমান। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি এ হয় বর্গ ম্যাট্রিক্স, n ক্রস n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তাইলে এটা মেনে চলবে এই সূত্র। দেখো, এ ট্রান্সপোজ, এই ট্রান্সপোজের ইনভার্স যা হবে, এই ইনভার্সের ট্রান্সপোজ তাই হবে। ঠিক আছে, অর্থাৎ এ যদি একটি n ক্রস n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এ কে ট্রান্সপোজ করে ইনভার্স করলে যে রেজাল্ট পাওয়া যাবে, এ কে আগে ইনভার্স করে ট্রান্সপোজ করলে সেই রেজাল্টই পাওয়া যাবে। ঠিক আছে, এই হচ্ছে আরেকটা। এরপর লাস্ট হচ্ছে যে কোনো একটি ম্যাট্রিক্স, কোনো একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স এর ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সও প্রতিসম হবে। কোনো একটি অব্যতিক্রমী প্রতিসম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সও প্রতিসম। ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্সও কি হবে? প্রতিসম। অর্থাৎ দেখো, এ একটা ম্যাট্রিক্স, এটা যদি প্রতিসম হয়, অর্থাৎ এটি ইকুয়াল টু যদি এ হয়, তাহলে তার বিপরীত ম্যাট্রিক্সও এই প্রতিসম হবে। অর্থাৎ এ ইনভার্স টি ইকুয়াল টু এ ইনভার্স হবে। ঠিক আছে, অর্থাৎ একটা বর্গ ম্যাট্রিক্স যদি সিমেট্রিক হয়, অর্থাৎ প্রতিসম হয়, একে ট্রান্সপোজ করলে যদি এই ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে তার বিপরীত ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলেও মানে বিপরীত ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। তার মানে তার বিপরীত ম্যাট্রিক্সটাও কিন্তু এই সিমেট্রিক হবে অথবা এই প্রতিসম হবে। ঠিক আছে, এই ছিল মানে বিপরীত ম্যাট্রিক্সের উপর আমাদের আলোচনা। তো আগামী ক্লাসে আমরা দেখব হচ্ছে এই অধ্যায়ের সমাধান, মানে সিস্টেম অফ ইকুয়েশনের সমাধান, ক্র্যামার্স রুল। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।